বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আজ আমি এসেছি আপনাদের জন্য কোরবানির স্পেশাল বট রান্না। এখানে 1 কেজি পরিমাণে বট রয়েছে। পুরো 1 কেজি আমি খুব সুন্দর করে কুটে বেছে ধুয়ে একদম লাস্টে গরম পানিতে আরেকবার ধুয়ে নেবেন। দেখুন, কোনো এক ফোঁটাও কোনো ময়লা নেই। সুন্দর করে পরিষ্কার করে, এটা হলো মূল বট রান্নার। আচ্ছা, আমার লাগছে এখানে 5-7টা শুকনো ঝাল। এখানে নিয়েছি তেজপাতা 4-5টি। এখানে আছে অল্প জিরা। এখানে আমি নিয়েছি, আচ্ছা, এখানে শুকনো ঝাল আছে, তেজপাতা, দারচিনি। আর এখানে নিয়েছি আমি জিরা, 2টো ছোট এলাচ, 4-5টি গোলমরিচ, 4-5টি লং। আমার এখানে আছে গরম মশলা 1 চা চামচ দিব, অল্প সামান্য পরিমাণে চিনি লাগবে, গরম পানি, সয়াবিনের তেল, লবণ। এখানে আছে পেঁয়াজ কুচানো, আমি দিব 1 কাপ। এখানে আছে আদা রসুন বাটা, আমি এখানে দিব পরিমাণ মতো 3 চা চামচ। বেশি মশলা দিলে ভালো লাগে না। আচ্ছা, তারপরে আমার এখানে লাগবে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এখানে আছে জিরা, ধনিয়া আর আজওয়াইন, রাঁধুনি। এটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি দিব 1.5 চা চামচ। ভিউয়ার্স, বট অনেকে প্রেসার কুকারও রান্না করে। যদি দেখেন যে গলছে না, তখন আপনি কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে পারবেন। আর যদি দেখেন যে না, গলে গিয়েছে, তাহলে আপনি কড়াইতে বা মাল্টিপারপাস প্যানেও আপনি রান্না করতে পারেন। ভিউয়ার্স, আমি এখানে পরিমাণ মতো সয়াবিনের তেল দিচ্ছি 1/2 কাপ, কেন বটে অনেক তেল থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো ঝাল আর আপনার দারচিনি। এরপরে দিচ্ছি জিরা, গোলমরিচ, ছোট এলাচ, লবঙ্গ। এটা সামান্য একটু ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। মশলা কষিয়ে আমি রান্না করব। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো, 1 কাপের কাছাকাছি। আমি এখানে লবণ দিচ্ছি 1 চা চামচ, পরে লাগলে আবার দিব। এই চামচের 1 চামচ দিয়েছি, কিন্তু একবারে ওঠে নাই, তাই 2 বার দেওয়া লেগেছে। পেঁয়াজটা বাদামের মতো হয়ে গিয়েছে। আমি এখানে একটু গরম পানি দিচ্ছি। এবার আমি পর্যায়ক্রমে মশলাগুলো দিব। এই 3 চামচ দিলাম। দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়াটা দিবার আপনারা পরেও দিতে পারেন। দিচ্ছি 2 চা চামচ ধনিয়া জিরা,
আর হলুদের পরিমাণটা দিলাম 2 চা চামচ। আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো একটু পরে। মশলাটা খুব সুন্দর করে কষাবো, তারপরে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, ভিতরে রান্না করা লাগবে। ভিউয়ার্স, আমি এখানে 4 থেকে 5টি আস্ত রসুন দিচ্ছি। এখন আমি কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম বটগুলা। মোটামুটি সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়োটা দিচ্ছি। দিচ্ছি একটু পানি। এখন আমি এটাকে 2 থেকে 3 বার ভালো করে কষাবো। মোটামুটি মশলা আর দেওয়ার মতো কিছু না। আমি নামানোর আগে একটু জিরার গুঁড়ি দিব আর একটু চিনি। আপনারা এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন। আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পরে। এখানে একবার কষানো হয়ে গিয়েছে। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি দিয়েছি আর এখন পানি দিয়েছি। আমি এটা আবারও কষাবো 10 মিনিটের জন্য। মুড়ি কিন্তু খুব আঠালো টাইপের, লেগে যায় চুলা কড়াইতে, ওই জন্য আপনারা বারবার নাড়বেন আর চেক করবেন, নাহলে তলে ধরে যায়। তো আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন কালারটা খুব সুন্দর আসছে। এটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। গরম ফুটানো পানি দেবেন, ঠান্ডা পানি দিবেন না, সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে। আমি মোটামুটি হাফ কেজি মতো পানি দিয়েছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি আমি 15 থেকে 20 মিনিট পরে। তৈরি হয়ে গেছে বট রান্না। এইটুকু গ্রেভি রাখতে হবে, কেননা বট তো সবাই একটু জ্বালিয়ে খাওয়া পছন্দ করে। আমি বটটা গলে গিয়েছে, আমি দেখেছি। এখন আমি একটু জিরার গুঁড়ো দিব, খুব সামান্য। এই যে জিরা আর দারচিনি, এটা আমার চ্যানেলে আছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একটু গ্রেভি আপনাদেরকে রাখতে হবে, না হলে ভালো লাগবে না। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, রান্নাটা ডান।
ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অসম্ভব মজার বট রান্না। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা অবশ্যই বাসায় এটা রান্না করবেন এবং আরও 3 থেকে, আমি যেহেতু সময় স্বল্পতার জন্য দেখাতে পারিনি, 3 থেকে 4 বার আরও একটু ভালো করে জ্বালাবেন, তাহলে বটটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন এবং একটি লাইক দিবেন। আমার জন্য দোয়া করবেন। আগামীতে ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।